ফার্স্ট বল, ওখান থেকে অন সাইডে খেলার চেষ্টা বিমল সিং। একটা বাড়তি অবশ্যই থাকবে ওখানে কনফিডেন্স। সেমিফাইনালে দুরন্ত ব্যাট করেছেন, 50+ একটা নক ছিল ওখানে বিমলের। বিমল সিং সেমিফাইনালে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করবেন বাউন্ডারি। ফার্স্ট ওভারে খেলা চলমান, প্রথম দুটো বল, একটা বাউন্ডারি। ওখান থেকে চমৎকার ফিল্ডিং, চমৎকার একটা সেভ। তো বিমল অবশ্যই বলতে হবে সেমিফাইনাল নয় কোয়ার্টার ফাইনাল একটা ভালো ইনিংস ছিল ওখানে। ফার্স্ট ওভারে খেলা চলমান, সুমন আবার ব্যাকপার। বিমলের মতো ব্যাটসম্যানকে যেভাবে বিট করাচ্ছেন, শুরুতেই বলেছিলাম মেগা ফাইনাল একটা বাড়তি চাপ থাকবে। প্রথম দুটো ওভার এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে, ম্যাচ ডিসাইডিং হতে পারে প্রথম দুটো ওভার। বিমল সিং নিজের ফেভারিট শটকে ব্যাক করার চেষ্টা করছেন, বাট বলতে পারি কিন্তু বিমলের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন সুমন, মেগা ফাইনাল লড়াই জারি থাকবে। এক্ষেত্রে বিমল ওয়েট করলেন এবং সরাসরি বলের ওপরে 4 রানের রাবার স্টাম্প লাগিয়ে ডিসপেসড করলেন বাউন্ডারি। ফার্স্ট ওভারে পরিসমাপ্তি এবং প্রথম ওভারের শেষে দলগত স্কোরটা কিন্তু 8 রান এবং ফিল্ডিং টিম খুব একটা বলতে পারি চাপে থাকবে না। কিন্তু অবশ্যই আমরা বারবার জানি ক্রিকেট শুধুমাত্র কিন্তু ব্যাট এবং বলের লড়াই নয়, ক্রিকেট মানসিকতার লড়াই। মানসিক চাপটাকে সামলাতে হবে। বুয়া ঋষভ কুমার দ্বিতীয় ওভারের জন্য বোলিংয়ে পরিবর্তন, বল হাতে পার্থকে নিয়ে আসা হয়েছে। এই টুর্নামেন্টে দুরন্ত বল করেছেন পার্থ। ফার্স্ট বল ডট ডেলিভারি বুয়া। এক্ষেত্রে ঋষভ কুমার স্পেশাল শট। দুর্গাপুরের ছেলে, ইস্পাত নগরী থেকে উঠে আসেন, স্টিল সিটি থেকে উঠে আসেন, বড় শট বাউন্ডারি। আবার ব্যাকপার, চেনা ছন্দে চেনা ভূমিকায় বলতে পারি নন স্ট্রাইকারে রাজা রয়েছেন, স্ট্রাইকারের সেনাপতি তিনি কিন্তু বিরাজ করছেন। রাজা এবং সেনাপতির যুগলবন্দি। ইতিমধ্যে চলমান দ্বিতীয় ওভার, দলগত স্কোর 16 আবার ব্যাকপার ঋষভ কুমার। বিগত মরশুমটা নিজের ক্যারিয়ারের সবথেকে ভালো মরশুম ছিল এবং এই মরশুমের শুরুতেই বুয়া যেন জানান দিচ্ছেন এই মরশুমটাও কিন্তু আমার লাইফের একটা বেস্ট মরশুম হতে চলেছে। বাউন্ডারি। অবশ্য ইতিমধ্যেই রান সংখ্যা 20। এখনো পর্যন্ত দুটো বল বাকি রয়েছে এই ওভার থেকে। প্রথম 4টে বল থেকে 3টে বাউন্ডারি। ঋষভ কুমার ব্যাট যেন আগুন ঝরাচ্ছে রে বুয়ার এই মুহূর্তে। অতিরিক্ত গতি কিন্তু ওখানে অফিসিয়ালের দৃষ্টি আকর্ষণ করেছে। ঠিক যেন বলতে পারি হাত থেকে বন্দে ভারত এক্সপ্রেসটা বেরিয়ে গেছে। মিলে 5 রান দলগত স্কোরে। ইতিমধ্যে রান সংখ্যা 25। এখান থেকে অবশ্যই প্রয়োজন রয়েছে 23 রানের। বেশ কয়েকটা রান খরচ করেছিলেন এক্ষেত্রে পার্থ, তিনি কিন্তু কামব্যাক করলেন।
খানিকটা শর্ট অফ গুড লেন্থের ডেলিভারি, ডট বল। ঋষভ কুমার মেগা ফাইনালের স্পেশালিস্ট খেলোয়াড়, ফাইনালে দলকে চ্যাম্পিয়নের ছাড়পত্র এনে দেওয়ার জন্য প্রস্তুত। 4টি রান। প্রথম দুটো ওভারে পরিসমাপ্তি, 2 ওভার থেকে রান সংখ্যা 29। এবং একটি অবশ্যই একটি বিশেষ ঘোষণা, মাঠের বাইরে একটি ফোন পাওয়া গেছে, মাঠের বাইরে একটি ফোন পাওয়া গেছে। যদি কেউ ফোন হারিয়ে ফেলেছেন, আমাদের মূল মঞ্চে রয়েছে ওখানে বাবলাদার কাছ থেকে অবশ্যই যোগ্য প্রমাণ দিয়ে ফোনটা নিয়ে যাবে। এবং রিকোয়েস্ট করছি মেন ক্যামেরার সামনে, সাইড ক্যামেরা যেগুলো রয়েছে, সাইড ক্যামেরাগুলির সামনে যে তার রয়েছে, প্লিজ একটু তারটা ছেড়ে বসবেন, আমরা বারবার রিকোয়েস্ট করছি প্লিজ। चलिए बीमल सिंह, 2 ओवर की समाप्ति। बीमल सिंह कहते हैं ना, टाइगर अभी भी जिंदा है मेरे दोस्त। बीमल का बैट से ये करारा चौका। अच्छी गेंदबाजी, कमबैक डिलीवरी, डॉट बॉल। 1-13 1 मेरा। यॉर्कर डिलीवरी, पीछे फील्डर पवाई सेन, बढ़िया फील्डिंग, वहां पे बढ़िया कलेक्शन, डॉट बॉल। इक्वेशन की बात करें तो यहां से चाहिए 15 गेंदों में चाहिए 15 रन। राना बॉल की इक्वेशन है, अगर मैच बचाना है, मैच बनाना है ना, तो फिर कुछ मैजिकल स्पेल डालना होगा। कहीं ना कहीं गेंद के साथ ना मानो उस चक्रव्यूह में बीमल को फंसाना होगा। लेट्स सी। फिर एक बार यॉर्कर डिलीवरी। फर्स्ट ओवर में जिस यॉर्कर के साथ बीमल को लगातार धराशायी किया गया था, इस ओवर में भी यॉर्कर के साथ पैक करते हुए। हर बार नहीं बीमल के पैरों में गेंदबाजी मत करिए। ये पैर नहीं, नेताजी सुभाष बोस इंटरनेशनल एयरपोर्ट की डिपार्चर गेट है, वहां से चौका जाएगा। बाउंड्री। बीमल शेर को कहते हैं ना, हरिन कभी खुद चलकर शिकारी के मुंह में नहीं आता है, शेर को शिकार करना पड़ता है। बीमल ने शिकार किया है। फिर एक बार चलिए 3 ओवर की समाप्ति, 12 गेंदों में 7 चाहिए। 12 बॉल থেকে 7 রানের প্রয়োজন। इकबाल क्या यहां से आखिरी ओवर तक मैच को ले जा पाएंगे? इकबाल के ऊपर नजर सबका। सामने ऋषभ कुमार, बेमिसाल बुआ। ऋषभ कुमार, सरकार किसी का भी हो फर्क नहीं पड़ता है, दबदबा मेरा होना चाहिए। बाउंड्री। यहां से चाहिए अब जीतने के लिए सिर्फ 3 रन। केटीएम लवर्स सीजन के शुरुआत में ही चमचमाती हुई वर्षा कप की ट्रॉफी अपना नाम करने को तैयार है ये टीम। रुक जाइए, अपील है, लेकिन नहीं, अंपायर सर कह रहे हैं नॉट आउट, इट्स अ नॉट आउट। 3 रन अभी भी चाहिए। इकबाल तैयार। इसी के साथ इस साल की चैंपियन ऑफ द चैंपियन केटीएम लवर्स